শীতের সকালে বের হয়ে গেলাম। তো উত্তরবঙ্গের মধ্যে ভালোই শীত হয়ে গেছে, মোটামুটি অনেক শীত আজকে। শীতের মধ্যে বাইক চালাচ্ছি অনেকদিন গতিতে। তো সামনে শীতে শুধু আপনারা সঙ্গেই থাকুন। আজকে আমি রংপুরের মধ্যে, রংপুরে আজকে দেখি বাণিজ্য মেলা হচ্ছে। দেখি বাণিজ্য মেলা শীতে আমরা নিয়ে বের হয়ে গেলাম। তো শীতের সকালে যেমন ঠান্ডা তেমন কুয়াশার মধ্যে বাইক চালাতে ভালোই লাগে, খারাপ না। প্রকৃতির মধ্যে ঘুরতে ঘুরতে ভালোই লাগে। তো আমার ঘোরার খুব শখ, মাঝে মাঝে বের হয়ে যাই ঘুরতে। আজকে আমি ঘোরার জন্য বের হয়ে গেছি। শীত কোন কোন শীতের মধ্যে খারাপ লাগে না। ক্যামেরা বলতেছে যে না শীতের মধ্যে ভিডিও করিও না, কেন এত শীত, শীতের মধ্যে ভিডিও করতে কোনো রোগের কোনো দেখাই যাচ্ছে না। শীত আর শীত, উত্তরবঙ্গের মধ্যে শুধু শীত। তো আমি তিস্তা সেতুর মধ্যেই আছি। তো তিস্তা সেতু থেকে আমরা যাচ্ছি রংপুরের পথে। তো রংপুরের পথে যাচ্ছি। তো উত্তরবঙ্গের মধ্যে আমার কাছে অনেক শীত লাগতেছিল আজকে, ভালোই লাগতেছিল না। তো তবুও শীতের মধ্যে আপনাদের যদি ভাল না লাগে তো দেখা যায় যে না, যারা বাইক রাইড করে তারাই শুধু বুঝবে। শীতের মধ্যে বাইক চালাইতেও মজা, কিন্তু ঠান্ডার পোশাক পরলে আপনাদের এনজয় ফিল হবেই, বাইক চালাইতেও সমস্যা হয় না ওই রকম। তো আপনাদের আমি তিস্তা থেকে রংপুর পর্যন্ত নিয়ে যাব। এটা হচ্ছে রংপুর না যেতেই নবদ্বীপগঞ্জ, এটা হচ্ছে নবদ্বীপগঞ্জ। তো নবদ্বীপগঞ্জ থেকে রংপুর খুব কাছাকাছি, রংপুর সাতমাথা। তো শীতের সকালে শীতের মধ্যে বের হবেন, বেশি যানজট পাবেন না। আর বিশেষ করে এই রোডে আপনারা যদি ফাঁকা পেতে চান তো অবশ্যই আপনাদের দিন 11টার পর থেকে দুপুর 2টা পর্যন্ত এইরকম সময় যানজট থাকে না এই রোডে, অনেক নিরিবিলি থাকে রাস্তাঘাটটা। আর রংপুর রোডটায় আগের থেকে একটু বড় হওয়ার কারণে অনেকটা ভালো লাগে। বাইক রাইড যারা করে, যারা অটো চালায় তাদের ক্ষেত্রেও ভালো হয় এই রোডে এসে। তো বিশেষ করে আমার কাছে ভালো লাগতেছিল, খেজুর গাছগুলো দেখতেছিলাম। তো খেজুর গাছ দেখেও তো লাভ নেই, দেখি কোনো হারি নাই। তো আগে শীতের সময় যে একটা ফিল ছিল, আপনারা যারা ছিলেন আজ থেকে 2-4 বছর আগের ঘটনা, যে শীতের সকালে যে ফিলগুলো ছিল, যে একটা খেজুরের রস খাওয়া বা ঠান্ডার সকালে উঠে সকাল 6টার দিক উঠে খেজুরের রস কিনে খাওয়া বা রস নামিয়ে খাওয়া, ওইগুলো ভালোই লাগতেছিল। তো আর বেশি দূরে না, দেখতে দেখতে ঘুরতে ঘুরতে চলেই আসলাম রংপুরের কাছাকাছি। তো সামনেই সাতমাথা, রংপুর সাতমাথা। তো রংপুর সাতমাথা থেকে আপনারা যারা যাবেন ঢাকা পড়তে বা রাজশাহী রোডে, তারা এই সাতমাথা দিয়েই যেতে হবে, বা দিনাজপুর রোডে। তো এই যে সামনে চলে যাচ্ছি, ঘুরতে ঘুরতে চলেই আসলাম রংপুর সাতমাথায়। অ্যাম্বুলেন্স দেখলে বুকটা কেঁপে ওঠে, কে না কে অসুস্থ বা অনেক সময় দেখা যায় অনেকে মৃত্যুবরণ করে। তো অ্যাম্বুলেন্স দেখলে আমার বুকটা কেঁপে ওঠে সব সময়ের জন্যই। তো সাতমাথায় আসলে একটু ধীর গতিতে চালাই লাগে, কেন হুট করে একটা দেখবেন যে এই দিক দিয়ে অটো বা ওই দিক দিয়ে সিএনজি এসে আপনাকে চাপ দেবে। তো ওই দিকে সতর্ক থাকবেন সাতমাথা আসলে অবশ্যই। তো সব মিলে আজকের মতো এই পর্যন্তই, সাতমাথা পর্যন্ত। তো আপনাদের নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গায় দেখা।